এই ভিডিওতে আমরা জাভাস্ক্রিপ্টের বিভিন্ন অপারেটর নিয়ে আলোচনা করব। জাভাস্ক্রিপ্ট বিভিন্ন ধরনের অপারেটর থাকে, অ্যারিথমেটিক অপারেটর, লজিক্যাল অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, বিভিন্ন ধরনের অপারেটর থাকে। তো প্রতিটা অপারেটর নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব। তো অপারেটর কি? অপারেটর হলো যে কোনো ধরনের অপারেশন ক্রিয়েট করে অপারেশন সম্পাদন করেন। যেমন প্লাস কোনো দুইটা অপারেন্টকে যোগ করা, যে কোনো দুইটা অপারেন্টে যোগ করতে পারে, বিয়োগ করতে পারে। তো এই ধরনের অপারেটরকে বাইনারি অপারেটর বলে। যেমন 2 + 3, এখানে 2 হলো অপারেন্ট এবং 3 হলো অপারেন্ট এবং মাঝখানে যুগটা হলো অপারেটর। দুটো অপারেন্ট নিয়ে কাজ করলে এটাকে বাইনারি অপারেটর বলে। আর যদি একটি অপারেন্ট নিয়ে কাজ করে তাকে ইউনিট অপারেটর বলে। এবং বাইনারি অপারেন্টে যে আমরা যোগ বিয়োগ এগুলা অ্যারিথমেটিক অপারেটর। অ্যারিথমেটিক অপারেটরে যোগ, বিয়োগ, গুণ, ভাগ। এরপর হচ্ছে রিমাইন্ডার অপারেটর। বিভিন্ন অ্যালজেব্রিক অ্যারিথমেটিক অপারেটর দিয়ে সমস্যার সমাধান করতে পারো। যেমন 2 + 3, 4 - 1, 3 × 5, 5/3। তো আমরা এই ধরনের অপারেশন আমরা করতে পারবো। যেমন আরও আছে 19 রিমাইন্ডার 2, 19 রিমাইন্ডার 2। এখানে 1 হচ্ছে ভাগশেষ। 19কে যদি 3 দিয়ে ভাগ করি তো ভাগশেষ থাকে 1, 19কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি তো ভাগশেষ থাকে 3। এভাবে রিমাইন্ডার অপারেটর ব্যবহার করে আমরা বিভিন্ন সংখ্যার ভাগশেষ বের করতে পারবো। অপারেন্টগুলোকে আমরা বিভিন্ন ভেরিয়েবলে রেখে যোগ, বিয়োগ, গুণ, ভাগ করতে পারি। যেমন বার a = 10, বার b = 15, তো বার c = a + b। সো কনসোল লগ পাচ্ছি 25। এভাবে আমরা এক্সপোনেনশিয়াল ব্যবহার করতে বা পাওয়ার 2 3 মানে 2³ = 8। এভাবে 2⁴ মানে 16। এখানে 2টা হলো বেস এবং 4টা হলো পাওয়ার। এভাবে আমরা ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট অপারেটর ব্যবহার করতে পারি। ধরি a = 8, তো a ++ দিলে তো এটার a ++ দিলে এটার মান হবে 9, 1 করে বাড়বে। a ++ মানে a = a + 1, একই কথা। এভাবে এর মান 1 বাড়িয়ে 9 হয়েছে। এভাবে ডিক্রিমেন্ট, যদি a মাইনাস দিই তো 1 করে কমবে। দেখো 1 কমে 8 হয়েছে। এখন আমরা ইনক্রিমেন্টের একটা এক্সাম্পল দেখি। ইনক্রিমেন্ট a ++ বা ++ বা একই জিনিস। তো এর ভেরিয়েবল এর মান আমরা দিই 5 এবং ভেরিয়েবল বির মান দিই 7 এবং ডিক্লারেশন করি a ++। আরেকটা ডিক্লেয়ার করি ++b। এন্ড কনসোলে আমরা মান বসাই কনসোল লগ a, কনসোল লগ b। এখন কনসোলে যদি যাই তো কনসোল a মান বাড়িয়ে 5 এতে 1 বাড়িয়ে 6 হয়েছে এবং বির মান 1 বাড়িয়ে 8 হয়েছে। তো এখানে a++ এবং ++b দুটো মূলত একই কাজ করে, তবে স্লাইটলি এটা একটু ভিন্ন পার্থক্য রয়েছে। এখন আমরা সেটা দেখব। এখন আমরা দুটি নতুন ভেরিয়েবল নিই, বার c এবং d। c এর মান দেই a ++ এবং d এর মান দেই আমরা ++b। এখন যদি আমরা কনসোল লগে যাই, এখন দুটাকে যদি কনসোল করি তাহলে এর মান যেহেতু 5 তাহলে 6 হওয়ার কথা এবং
বি এর মান যেহেতু 7 তাহলে 8 হওয়ার কথা। তো আমরা দেখি, কনসোল করি, এই দেখা যাচ্ছে 5 এবং 8 হয়েছে। সি এর মান 5 হয়েছে এবং ডি এর মান 8 হয়েছে। সি এর মান 5 রয়ে গেছে, স্টিল 5 রয়ে গেছে, কিন্তু ডি এর মান 7 থেকে 1 বেড়ে 8 হয়েছে। এটার কারণ কি? এটার কারণ হলো যে সি ইকুয়াল টু এ প্লাস প্লাস, অর্থ হলো আগে সি এর ভেতর স্টোর হবে, তারপরে 1 বাড়াবে, এবং ডি এর ভিতরে যে ডি ইকুয়াল টু প্লাস প্লাস বি, এটা হলো আগে 1 বাড়বে, তারপর ডি এর ভিতর স্টোর হবে। প্রমাণ করার জন্য আমরা কনসোল লগ এ দিই, তাহলে ঠিকই 1 বেড়ে গেছে, 5 থেকে 6 হয়েছে। তো এখানে এর ভ্যালু 6 হয়েছে। এখন যদি আমরা বি কে প্রিন্ট করি, তাহলে দেখা যায় বি এর মান একবারে 8 হয়েছে। তো ডি এবং বি এর মান একই হয়েছে। কারণ হলো ডি ইকুয়াল টু প্লাস প্লাস বি এর কথার অর্থ হলো আগে 1 বাড়াও, তারপরে প্রিন্ট করো। অর্থাৎ ডিটা হলো প্রি ইনক্রিমেন্ট এবং সিটা হলো পোস্ট ইনক্রিমেন্ট। প্রি ইনক্রিমেন্ট হলো যে আগে 1 বাড়াবে, তারপর স্টোর হবে, আর পোস্ট ইনক্রিমেন্ট আগে স্টোর হবে, পরে 1 বাড়াবে। এখন যদি সি এর ভ্যালু এ মাইনাস মাইনাস দিই এবং ডি এর ভ্যালু মাইনাস বি দিই, তাহলে তো সি এর ভ্যালু আগে 5 স্টোর হয়েছে, এর ভ্যালু 5 সিতে স্টোর হয়েছে, কিন্তু ডি এর ভ্যালু 7 থেকে 1 কমিয়ে 6 হয়েছে। এই জন্য ডি এবং বি এর ভ্যালু 6 হয়েছে। স্কুলে যখন পড়ছে তখন আমরা সরল অঙ্ক করতে গিয়ে প্রথম অপারেটর আমরা ভাগ, তারপরে গুণ, পরে যোগ বিয়োগ করেছি। যেরকম a equal to 3 minus 5 into 5 divided by 7। এখন যদি আমরা 3 minus 5 কে আগে করি, তাহলে আমাদের ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, এবং সবচেয়ে বেশি প্রায়োরিটি পাই এক্সপোনেনশিয়াল, অর্থাৎ পাওয়ার কাজটা সবচেয়ে আগে প্রায়োরিটি পাবে। আজকে আমরা বিভিন্ন অপারেটর আলোচনা করলাম। তো পরবর্তী ক্লাসের জন্য আমরা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।